প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন প্রোগ্রামে আবারও আমরা চলে আসলাম। আমাদের সাথে শেখ উপস্থিত রয়েছেন। আমাদের কাছে এবার আরো একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটি আমি প্রথমেই পড়ে শোনাচ্ছি। একাধিক বিয়ের লক্ষ্য ও উদ্দেশ্য কি হওয়া উচিত এবং শরীয়তের দৃষ্টিতে এ ব্যাপারে আপনি মতামত পেশ করবেন, আশা করছি ইনশাআল্লাহ। একাধিক বিয়ের লক্ষ্য উদ্দেশ্য প্রথমত হওয়া উচিত গুনাহ থেকে বেঁচে থাকা। কারো যদি এক বিয়ের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না হয়, এক্ষেত্রে আল্লাহ তাআলা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিবাহের অনুমোদন দিয়েছেন। আমরা দেখি একটি মানুষ একটি রুটি গেলেই তার খিদা মিটে যায়, কিন্তু কারো ক্ষেত্রে 4টি রুটি খাওয়ার প্রয়োজন হতে পারে। এখন এইটা বলা যাবে না যে আপনি 4 রুটি কেন খাবেন, একটি দিয়ে আপনার খিদা কেন মিটবে না, এটা বলা সঠিক হবে না। তা আমরা দেখি যে মানুষের ক্ষুধাটা যেরকম বিভিন্ন রকম হয়ে থাকে, তদ্রূপ যৌন ক্ষুধাও মানুষের ভিন্ন রকম হয়ে থাকে। তো প্রথম উদ্দেশ্যই হলো এক বিবাহ করার পরেও যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকবে না মনে করে আশঙ্কা হয়, তাহলেই তার জন্য একাধিক বিয়ের প্রয়োজন আছে এবং আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। 2 নম্বর কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন বেশি সন্তান গ্রহণের জন্য। তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ওই নারীকে বিবাহ করো যার সন্তান সংখ্যা বেশি হয়। ফা ইন্নী উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামত দিবসে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। সুতরাং অধিক সন্তান গ্রহণ করা এটাও বহু বিবাহের একটি উদ্দেশ্য হওয়া উচিত। এক স্ত্রীর দ্বারা যদি 1 গুণ সন্তান আসে, নিশ্চয়ই 4টি বিবাহ করলে 4 গুণ সন্তান হবে। আর 3 নম্বর যে উদ্দেশ্যটা আমাদের বহু বিবাহের ক্ষেত্রে থাকা উচিত, সেটা হলো বিধবা, তালাকপ্রাপ্তা এবং এতিমা নারীদের দায়িত্ব গ্রহণ। যেমন কিনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের তালাকপ্রাপ্তা ও বিধবা নারীদেরকে বিয়ে করো। কেন? কারণ একজন যদি একটাই বিয়ে করে, সে বিধবা এবং তালাকপ্রাপ্তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী থাকবে না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী নারীদেরকে বিয়ে করো। সুতরাং একাধিক বিয়ের ক্ষেত্রেই বিধবা এবং তালাকপ্রাপ্তা এবং এতিমা মেয়েদেরকে বিয়ে করার কথা মানুষ চিন্তা করবে, অসহায় একজন নারীকে আশ্রয় দিবে। এইটা বহু বিবাহের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মাকসাদ। এই ক্ষেত্রে মানুষ যদি চিন্তা করে যে আমার ধন সম্পদ নাই, আমি কিভাবে করব, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এটাও বলে দিয়েছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি, বিধবা, তালাকপ্রাপ্তা এবং এতিমা বিবাহের ক্ষেত্রে যদি কেউ গরিব থাকে, তাহলে আল্লাহ তাআলা আপন দয়ায় তাকে ধনী বানিয়ে সচ্ছল বানিয়ে দিবেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজাবান লিমান তালাবাল গিনা বিগাইরি নিকাহিন, আমি আশ্চর্য হয়ে যাই ওই মানুষের দিকে যে সচ্ছলতা চায় অথচ সে বিবাহই করে না। অন্য হাদিসের মধ্যে এটা আসছে, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে করো। তো তিনি বিয়ে করলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো আরো বেড়ে গেছে, বলেন আরেকটি বিয়ে করে ফেলো। তো তিনি আরেকটি বিয়ে করে ফেললেন। নবী আলাইহিস সালামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো অভাবে পড়ে গেছি। তিনি বলেন 3 নম্বর লাগাও। তো তিনি 3 নম্বর বিয়ে করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, চলার কোনো উপায় নাই। নবীজি বললেন, আরেকটি করো। এবার তিনি 4র্থ বিয়ে সম্পাদন করলেন। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন যাকাতের মাল, আল্লাহ আমাকে এত সচ্ছলতা দিয়েছেন যে যাকাত দিতে আসলাম। তো ওই সীমা পর্যন্ত পৌঁছাইতে হবে। তাহলে বিধবা, তালাকপ্রাপ্তা নারীর দায়িত্ব গ্রহণের দ্বারা আমাদের অভাব অনটন আসবে এমনটি নয়। আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে সচ্ছলতা দিবেন এই বহু বিবাহের মাধ্যমে। অধিক সন্তান গ্রহণ করা, বিধবা তালাকপ্রাপ্তাদের দায়িত্ব গ্রহণ করা এবং সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য একাধিক বিয়ে করা উচিত। শুধুমাত্রই নারী লোভী হয়ে একাধিক বিয়ে করা উচিত না। হ্যাঁ, ধন্যবাদ শেখ, আপনি চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করছি প্রিয় দর্শক, শেখ যেভাবে উত্তরটা দিয়েছে এরপরে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় এই বিষয়ে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আরেকটি প্রশ্ন আমাদের মাঝে এসেছে, অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মাঝে আমরা আরেকটি প্রশ্ন নিব। সেই প্রশ্নটি নিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা ইনশাল্লাহ শেষ করে দেব ইনশাল্লাহ।